বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় না। উনি যখন আওয়ামী লীগ ছিল তখন দেখেন বন্ধুরা বিএনপিকে কত গালাগালি করছে, ঠিক আছে। তো মানুষ মানে এই আপনি তো দেখছেন প্রথম ভিডিওটা, এরপরে ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে একরকম বলছে, যখন আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে তখন দেখেন কেমন বক্তব্য শুরু করছে। তাহলে বন্ধুরা ভিডিও দেখুন। আজকে কেন আসছেন এখানে? এখানে আসছি, আমি তো বিএনপি করি, আমি তো আজকের বিএনপি না, আমি তো আজকের বিএনপি না, জাতীয়তাবাদী ওলামা দল ম্যাডাম নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল। মানে এরকম হাজারো মানুষ আছে যারা দলের সাথে সাথে তাদের মত পাল্টায়, যারা মানুষের খারাপের দিনে থাকবে না, সবসময় ভালোর দিনে থাকবে। এই সব মানুষের কারণে বাংলাদেশের আজকে অবস্থা। মানে দেশের জন্য কোনো কাজ করবে না, নিজের স্বার্থের জন্য কাজ করে। এই স্বার্থপর মানুষগুলো যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের উন্নয়ন কখনোই সম্ভব না। তো বন্ধুরা, এই ব্যক্তি যখন কট খায়, সাংবাদিকদের কাছে যখন কট খায়, তখন দেখেন তার অবস্থা কিরকম। ডক্টর ইনু, তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাইলে তোমার দাঁতের পার্টি দাঁত সব ফাটিয়ে ফেলাই দিব। আচ্ছা, আপনাকে ছাত্র দলের সমাবেশে আজকে দেখা যাচ্ছে। এর আগে নির্বাচন কমিশন অফিসের সামনে এনসিপির সমাবেশেও দেখেছি। আপনি সব দলের সমাবেশে কেন? এনসিপির ওখানে আমি পর্যবেক্ষণে গেছিলাম, আপনি যেমন এনসিপি আপনিও গেছিলেন, আপনি কি জন্য গেছিলেন? আমি সাংবাদিকতা পেশার জন্য। আমি ওখানে দেখতে গেছিলাম যে ওদের কয়টা লোক হয়, ওরা কি কয় কি করে। হ্যাঁ, আমি এখানে এনসিপির কোনো ইয়া হিসেবে যাই নাই, তবে এনসিপি আমি এইসব মানুষদের থেকে দূরে থাকতে হবে। আমরা যে দলই করি না কেন, এইসব স্বার্থবান মানুষদের থেকে দূরে থাকতে হবে, না হলে দলেরই ক্ষতি হবে। কারণ এরা দলের জন্য কোনো কাজ করবে না, করবে নিজের পকেট ভরার জন্য। বন্ধুরা, এরকম মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।